এরপরও কলিজায় ভয় নাই, ভয় নাই, ভয় নাই। ওই যে দেখো আমি পানির ভিতরে নাই মা, আমি পানিকে দেখায়া কত গুনাহ করলো, কত অন্যায়, কত নাফরমানি। অনুমতি দাও, অনুমতি দাও, ওকে ডুবায়া দেই, জমিনটারে পাক বানায় দেই। ওই নাপাক জমিন আমি পানি পাক বানায় দিব, নাফরমানগুলিকে পানিতে ডুবায়া দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কয়, এরে জমিন থাম থাম থাম, এ সাগর মহাসাগর থাম। আমার আর আমার বান্দা বান্দির মাঝখানে তোরা কেউ নাক গলাবি না। আল্লাহু আকবার, জোরে খাও, আরো জোরে খাও, আল্লাহু আকবার। আল্লাহ পাক কই আমি দেখি, আমি দেখি, আমি দেখি এই জমিনের ভিতরে কত নাফরমানি কয়, কত গুনাহ কয়, সব আমি আল্লাহ দেখি। তোরা যেমন দেখো আমি আল্লাহ দেখি। এরপর আমি কেন নগদ ধরি না জানোনি, জানোনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, রে জমিন আমি আল্লাহ দেখতেছি এই জমিনের ভিতরে কত গুনাহ হয়, কত অন্যায় হয়, কত জুলুম হয়, আমার নবীর নায়েবে রাসূলদের সাথে কত অন্যায় আচরণ হয়, সব কিছু আমি আল্লাহ দেখি। এরপর ওর কেন নগদ ধরি না জানোনি? কারণ এই মানুষকে আমি বড় আদর করে বানাইছি। আসমান বানাইতো আল্লাহ নিজের হাত লাগাই নাই, জমিন বানাইতো আল্লাহ তার হাত লাগাই নাই, ফেরেশতা বানাইতো আল্লাহ তার নিজের হাত লাগাই নাই, জান্নাত জাহান্নাম বানাইতো আল্লাহ নিজের হাত লাগায় নাই, শুধু বলছে হও হয়ে গেছে। জমিন বানাইতে আল্লাহ বলছে হও হয়ে গেছে, আসমান বানাইতে আল্লাহ বলছে হও হয়ে গেছে। কিন্তু তোমারে আমারে আল্লাহ বানাইতে আল্লাহ পাক আদেশ দিয়া না। আল্লাহ কয়, রে যুবকের বান্দা, তোরে যখন আমি বানাবো খালাকতু বিয়াদাইয়া, আমার হাত লাগায়া বানাইছি। তোরে যখন আমি বানাইছি আমার হাত লাগায় বানাইছি। এই হাত আমি সব জায়গায় লাগাইছি না, কিন্তু তোরে বানাইতে আমার হাত লাগাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপালটা আমি বানাইছি আমার সেজদার জন্য। যেই কপাল আমার সেজদার জন্য, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল আদেশ দিয়া বানাইলে হয় না, আমি আমার কুদরতি হাত লাগাইয়া তোরে বানাইছি। এজন্য আল্লাহ কই, এরে জমিন শুন শুন, এখনো আমি এই মানুষকে ধরব না, না না নগদ ধরব না। কারণ হলো জমিনে এখনো কোরআনের শিক্ষা চালু আছে, এখনো সন্তানকে হাফেজ বানায়, আলেম বানায়, এখনো জমিনের মধ্যে আমি আল্লাহর নাম উচ্চারণ হয়, এখনো যুবকের কলি যায় আমি আল্লাহর ভয়। আল্লাহ পাক কয়, জানোনি? 4 দল যতদিন পর্যন্ত জমিনে থাকবে ততদিন আমি আল্লাহ জমিন টিকায় রাখবো। লাউলা মাশাইখু রুক্কা والشباب خشا والأطفال ردا والأنعام ردا لجعلت السماء حديدا والأرض خفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب صبا। আল্লাহ বলে 4 দল যতদিন জমিনে থাকবে আমি জমিন ততদিনই টিকায় রাখবো। 1 নাম্বার হলো ওই বৃদ্ধ বান্দা বান্দি। আমার ওই বৃদ্ধ বান্দা বান্দিগুলা কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা রে, চুল দাড়ি তার সাদা হয়ে গেছে, নামাজ পড়তে তার বড় কষ্ট হয়, মসজিদে যাইতে বড় ভয় পায়, কোথায় জানি মাথা ঘোরায়। এরপরও লাঠিতে বর দিয়া টুকটুক টুকটুক করে যখন আমার ঘর মসজিদের দিকে আগায়, কষ্ট করে যখন আমার সেজদা দেয়, ওই সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। मैं तालिबे मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिबे मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला। मादर दो जहाँ गैर खुदा यार नदारम, जुज़ियाद खुदा ही चिदिगुर कार नदारिम, जुज़ियाद खुदा ही चिदिगुर कार नदारिम। मुसलमाনের আওয়াজে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য বলি যুবক, ও
ও আল্লাহর গোলাম, সন্তান জন্ম দেওয়া সহজ, আদর্শ বাবা হওয়া কঠিন। মা হওয়া সহজ, আদর্শ একজন মা হওয়া বড় কঠিন। ঠিক কিনা জোরে বলেন? মা হওয়া সহজ, আদর্শ মা হওয়া কঠিন। বাবা হওয়া সহজ, আদর্শ একজন বাবা হওয়া কঠিন। এখনো মনে পড়ে আমার আব্বা সরকারি একজন হেলথ ইন্সপেক্টর। আমার আব্বা কিন্তু আলেম নন, ভাই বেরাদর কেউ আলেম না। আমার ইমিডিয়েট আপন ভাই বর্তমানে আইন উপদেষ্টা, আসিফ নজরুল স্যারের একান্ত সচিব। এরপরে ছোটো ভাইটা ঢাকা ইউনিভার্সিটি মাস্টার্স কমপ্লিট করে ফ্যামিলি সহ আমেরিকাতে সেটেল। সবাই যার যার মতো করে আধুনিক শিক্ষায় শিক্ষিত, কিন্তু ফ্যামিলিটা ইসলামিক ফ্যামিলি, ধর্মীয় ফ্যামিলি। আমার আব্বা যদিও তিনি একজন জেনারেল শিক্ষিত মানুষ, উলামা একরামকে অন্তর থেকে ভালোবাসতেন। বিশেষ করে শায়েখে কাতিয়া রহমতুল্লাহ আলীর সঙ্গে আমার আব্বার ছিল অত্যন্ত মহব্বত, অত্যন্ত ভালোবাসা, অত্যন্ত শ্রদ্ধা। এতেকাফ করেছেন সিলেটে আব্বা শায়েখে কাতিয়ার সঙ্গে। এতে করে আব্বা নিয়ত করেছেন সন্তানকে আলেম বানাবো। ও ভাইয়েরা, বন্ধুরা, এখনও মনে পড়ে যখন আমি স্কুল 3-তে পড়ি, স্কুলে পড়ি 3-তে, আব্বার পাশে আব্বার একজন বন্ধু বসা, আমাদের ঘরেই। আমি ওই রুম থেকে আব্বার পাশে এসে ঢুকলাম। ছোট্ট বাচ্চারা দেখবেন বাপ মারে দেখলে আইসা আস্তে করে বাবার কাছে ভিড়ে শরীরে ঘেঁষাঘেঁষি করে। আমিও যে এরকম আব্বার পাশে গেলাম। আব্বা আমাকে বলেছিলেন, বাবা এখানে একজন তোমার আব্বার বন্ধু, তোমার মুরব্বী, সালাম দিলা না? আমি তখন বলেছিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কিন্তু আব্বা আমার সালাম নেন না। না নিয়ে বলছেন, না সালাম হবে না, এটা নেওয়া হবে না, রুম থেকে বের হও, আবার রুমে ঢুকো, আর ঢুকার সময় সালাম দিয়ে ঢুকবা। ওই সময় আমার সালামটা আব্বা নিলে পরে আজও ওই ঘটনা আমার মনে থাকতো না। আওয়াজ দেন না মিয়া। কিন্তু আমাকে ঘর থেকে বের করাইয়া আবার ঘরে ঢুকাইছেন সালাম দেওয়াইয়া, আজও এই ঘটনা মনে আছে। ঠিক না? বাবা হওয়া সহজ, আদর্শ বাবা হওয়া কঠিন। ঘর হলো সন্তানের প্রথম মাদ্রাসা, বাপ মা হলো তার প্রথম শিক্ষক। কি শিখাইতেছো, কি দেখাইতেছো, কি তারে বুঝাইতেছো, এই বুঝানির কারণে তার বুজুর্গি থাকে না যায়, একটু খেয়াল রাখো। যদি আমি আমার সিদ্ধান্ত সঠিক নেই যুবক, আমার সন্তান আব্দুল কাদের জিলানির মতো যেমন হইয়া আইছে, কবরেও যাইবে এরকম জিলানি হইয়া। প্রশংসা করব কার? একটু জোরে আওয়াজ দিয়ে কও না কার? পরিচয় সন্তানরে শিখাইব কার? জান্নাতের কথা তারে বলো, জাহান্নামের কথা তারে বলো। শিশু বাচ্চাটারে বলো, বাবা ডান হাত দিয়ে খাইলে আল্লাহ খুশি হয়, বলবো সন্তানে বলবো আব্বা আল্লাহ খুশি হইলে কি হয়? আপনি কইবেন জান্নাত পাওয়া যায়। সন্তান শিশু বাচ্চারা দেখবেন বেশি বেশি প্রশ্ন করে, এই বাচ্চায় কইব আব্বা জান্নাত আবার কি জিনিস? আপনি তারে জান্নাতের সংক্ষিপ্ত পরিচয় শিখাইলেন। ওই যে কইছে জান্নাত কি জিনিস, আর আপনি জান্নাত দুই কথায় বুঝাইছেন, এই বুঝানিটা মরণ পর্যন্ত তার দেমাগে থাকবে। ঠিক কি না? আল্লাহ নারাজ হয়, নারাজ। সন্তান বলবে বাবা আল্লাহ নারাজ হইলে কি হয়? বলবেন জাহান্নাম। সন্তান বলবে জাহান্নাম কি জিনিস? আপনি দুই কথায় জাহান্নাম বুঝাইলেন, মরণ পর্যন্ত জাহান্নামের ভয় ঢুকে থাকবে। কারণ বাচ্চাটার দিল দেমাগ কাদামাটির মতো, যা বুঝাইতেছেন, যা শিখাইতেছেন, যা দেখাইতেছেন, এটা কিন্তু তার দিল দেমাগের ভিতরে পাথরে খোদাই করে লেখা হচ্ছে। এজন্য ভাইরা যুবক শোনো, একটু মনোযোগ দিয়ে শোনো। সন্তানকে যদি আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, আর যদি আলেম বানান, তারে যদি হাফেজে কোরআন বানান, তাহলে তো নূরুন আলা নূর, তাহলে তো নূরুন আলা নূর। কারণ জানো নি, এই মাদ্রাসাটা ছোট হতে পারে, ছোট ছোট বাচ্চাগুলি মাদ্রাসায় পড়তে পারে। একজন হাফেজে কোরআন সে অল্প বয়সের হতে পারে, কিন্তু এই ছোট্ট হাফেজের উসিলায়, এই ছোট ছোট বাচ্চাগুলার উসিলায় আল্লাহ পাক এই জমিন কিন্তু টিকায় রাখছে। জমিনে এখনো আল্লাহর পরিচয় হয়, আল্লাহ নামের আওয়াজ হয়, এখনো জমিনে কোরআনের শিক্ষা চালু আছে, এখনো জমিনের মধ্যে মানুষ আল্লাহকে চিনে একমাত্র মাদ্রাসার উসিলায়। এখনো কোরআনের শিক্ষা আছে বিদায় মানুষ আল্লাহকে এখনো চিনে। ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন, ঠিক কিনা?
কিন্তু যদি মাদ্রাসা বন্ধ হয়ে যায়, আমার সন্তানকে যদি আমি হাফেজ বানানোর কথা ভুলে যাই, আলেম বানানোর কথা ভুলে যাই, এক সময় মাদ্রাসা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। মানুষ আল্লাহকে চিনবে না, যুবকগুলি আল্লাহর পরিচয় জানবে না, যুবকগুলি পথভ্রষ্ট হয়ে যাবে। এখনো ওই যুবক যার কলিজার মধ্যে আল্লাহর ভয় আছে রে যুবক, ওই যুবক এখনো আল্লাহকে ভয় করে। শুধুমাত্র মাদ্রাসা আছে বিদায়, আলেম উলামাদের হরকত আর মেহনত আছে বিদায়। হাদিসে কুদসি আল্লাহ পাক বলে, জানুনি আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু। এই জমিনের ভিতরে যেই পরিমাণ গুনাহ হয়, যেই পরিমাণ জুলুম হয়, যেই পরিমাণ নাফরমানি হয়, আল্লাহ পাক বলেন জানুনি প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, ও মালিক অনুমতি দাও, অনুমতি দাও, আর সইতে পারি না গো আল্লাহ। আমি জমিনের উপর দিয়া কত নাফরমানি করে, আমি জমিনের উপর দিয়া কত বেনামাজি হেঁটে হেঁটে যায়, আমি জমিনের উপর দিয়া কত সুৎকুর পায়ে অহংকার দেখায়া দেখায়া হাঁটি, আর কত আমি তার পায়ের বোঝা নিব, আমি তার পায়ের আওয়াজ আর কত শুনব। ও মালিক আজানটা হয়, কত মানুষ তোমার গোলাম মসজিদে যায়, আর নাফরমান দেখো কিভাবে মসজিদের পাশ দিয়ে চলে যায়। আমি জমিনের উপর দিয়া ওর হাঁটা আর কত সইব, কত ধৈর্য ধরব। আবতালিউ ইবনা আদম ফি কারি, অনুমতি দাও ওই নাফরমানকে আমি গিলে ফেলব, ওই বেনামাজির আমি গিলে ফেলব, ওই সুৎকুরু ঘুষকুরকে আমি গিলে ফেলব। আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরব তো আর কতকাল ধৈর্য ধরব। আল্লাহ পাক কয় শুধু জমিন নয়, জমিন নয়, এইভাবে বান্দারে শুন, তোরে খেয়ে ফেলার জন্য, তোরে ধ্বংস করে দেওয়ার জন্য, তোরে গিলে ফেলার জন্য সাগর মহাসাগরও প্রতিদিন আমার কাছে আবদার করে। কক্সবাজার সমুদ্র সৈকতের পারে যায়া কত যুবক কত যুবতী নিয়ে গুনাহ করলো, কত অন্যায় করলো, সাগরের পানি চায়া চায়া শুধু তোর গুনাহগুলি দেখতেছি। সাগরের পানিটা আল্লাহর কাছে আবদার করে, মালিক আর কত গুনাহ দেখব, আমি কত শান্ত, তোমার আদেশ পেলে, তোমার অনুমতি পেলে পাহাড় পরিমাণ প্রাসাদকেও আমি ডুবাই দেই, শত শত কোটি কোটি মানুষকে আমি পানি মুহূর্তের ভিতরে ডুবাই দিই। আমি কতটা উশৃঙ্খল নাফরমান ভালো করে জানে। এরপরও কলিজায় ভয় নাই, ভয় নাই, ভয় নাই। ওই যে দেখো আমি পানির ভিতরে নাই মা, আমি পানিকে দেখায়া কত গুনাহ করলো, কত অন্যায়, কত নাফরমানি, অনুমতি দাও, অনুমতি দাও, ওকে ডুবায়া দেই, জমিনটারে পাক বানায় দেই, ওই নাপাক জমিন আমি পানি পাক বানায় দিব, নাফরমানগুলিকে পানিতে ডুবায়া দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কয়, এরে জমিন থাম থাম থাম, এ সাগর মহাসাগর থাম, আমার আর আমার বান্দা বান্দির মাঝখানে তোরা কেউ নাক গলাবি না। আল্লাহু আকবার, জোরে খাও, আরো জোরে কও আল্লাহু আকবার। আল্লাহ পাক কই আমি দেখি, আমি দেখি, আমি দেখি এই জমিনের ভিতরে কত নাফরমানি হয়, কত গুনাহ হয়, সব আমি আল্লাহ দেখি। তোরা যেমন দেখো আমি আল্লাহ দেখি। এরপর আমি কেন নগদ ধরি না জানুনি, জানুনি কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন রে জমিন আমি আল্লাহ দেখতেছি, এই জমিনের ভিতরে কত গুনাহ হয়, কত অন্যায় হয়, কত জুলুম হয়, আমার নবীর নায়েবে রাসূলদের সাথে কত অন্যায় আচরণ হয়, সব কিছু আমি আল্লাহ দেখি। এরপর ওর কেন নগদ ধরি না জানুনি কারণ এই মানুষকে আমি বড় আদর করে বানাইছি। আসমান বানাইতো আল্লাহ নিজের হাত লাগাই নাই, জমিন বানাইতো আল্লাহ তার হাত লাগাই নাই, ফেরেশতা বানাইতো আল্লাহ তার নিজের হাত লাগাই নাই, জান্নাত জাহান্নাম বানাইতো আল্লাহ নিজের হাত লাগায় নাই, শুধু বলছে হও হয়ে গেছে। জমিন বানাইতে আল্লাহ বলছে হও হয়ে গেছে, আসমান বানাইতে আল্লাহ বলছে হও হয়ে গেছে। কিন্তু তোমারে আমারে আল্লাহ বানাইতে আল্লাহ পাক আদেশ দিয়া না। আল্লাহ কয় রে যুবকের বান্দা, তোরে যখন আমি বানাবো খালাকতু বিয়াদাইয়া, আমার হাত লাগায়া বানাইছি। তোরে যখন আমি বানাইছি আমার হাত লাগায় বানাইছি। এই হাত আমি সব জায়গায় লাগাইছি না, কিন্তু তোরে বানাইতে আমার হাত লাগাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল,
এই কপালটা আমি বানাইছি আমার সেজদার জন্য। যেই কপাল আমার সেজদার জন্য, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল আদেশ দিয়া বানাইলে হয় না, আমি আমার কুদরতি হাত লাগাইয়া তোরে বানাইছি। এজন্য আল্লাহ কই, এরে জমিন শুন শুন, এখনো আমি এই মানুষকে ধরব না, না না নগদ ধরব না। কারণ হলো জমিনে এখনো কোরআনের শিক্ষা চালু আছে, এখনো সন্তানকে হাফেজ বানায়, আলেম বানায়, এখনো জমিনের মধ্যে আমি আল্লাহর নাম উচ্চারণ হয়, এখনো যুবকের কলি যায় আমি আল্লাহর ভয়। আল্লাহ পাক কই, জানোনি চার দল যতদিন পর্যন্ত জমিনে থাকবে ততদিন আমি আল্লাহ জমিন টিকায় রাখবো। লাউলা মাশাইখু রুক্কা والشباب خشا والأطفال ردا والأنعام ردا لجعلت السماء حديدا والأرض خفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب صبا। আল্লাহ বলে চার দল যতদিন জমিনে থাকবে আমি জমিন ততদিনই টিকায় রাখবো। এক নাম্বার হলো ওই বৃদ্ধ বান্দা বান্দি, আমার ওই বৃদ্ধ বান্দা বান্দিগুলা কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা রে, চুল দাড়ি তার সাদা হয়ে গেছে, নামাজ পড়তে তার বড় কষ্ট হয়, মসজিদে যাইতে বড় ভয় পায়, কোথায় জানি মাথা ঘোরায়। এরপরও লাঠিতে বর দিয়া টুকটুক টুকটুক করে যখন আমার ঘর মসজিদের দিকে আগায়, কষ্ট করে যখন আমার সেজদা দেয়, ওই সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ওয়াশাবাবু খুশা, আল্লাহ বলে দুই নাম্বার হলো যুবক, ওই যুবক যেই যুবক যৌবনের পাগলামি করে না, অথচ তার যৌবনের পাগলামি করার ইচ্ছা আছে, তার যৌবন কাল পাগলামি করতে মন চায়, এরপরও সে পাগলামি করে না, যৌবনটারে কন্ট্রোল করে রাখে, আলেম উলামার সোহবতে থাকে, ওয়াজ মাহফিলের আয়োজন করায়, গান বাজনার দিকে যায় না, নানা বন্ধুদের সাথে জিনা বেবিচারে যায় না, আমি আল্লাহর ভয় অন্তরের ভিতরে রাখে। যেই যুবকের কলিজায় দুনিয়ার কোনো নাপাক প্রেম ভালোবাসা নাই, অন্তরের ভিতরে আমি আল্লাহর প্রেম জমায় নেয়, মাথায় টুপি, মুখে আমার নবীর সুন্নতি দাড়ি, আবার মসজিদে তারে দেখা যায় বাপ মার সেবা করতে পাওয়া যায়। আমি আল্লাহ যখন তার কলিজার দিকে তাকাই, আমি যখন তার কলিজার দিকে তাকাই, যেই কলিজায় নাপাক ভালোবাসা থাকার কথা, কিন্তু ওই কলিজায় আমি আল্লাহর ভয়, তখন ওই যুবকের দিকে তাকাইয়া জমিন টিকায় রাখি। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। मोहब्बत करबो काके, आरो जोरे कहो काके। वहदत की हिफाजत नहीं बेकुव्वते बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वते बाजू, आती नहीं कुछ कमी हक ले खुदा दाद, आती नहीं कुछ कमी हक ले खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। फूलों की तो नरम मिजाज अपना है नजर, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमानेर आवाज़े कहो अल्लाहु আকবার। আমার ভাইরা বন্ধুরা যুবক, এজন্য তোমাকে বলছি যুবক, একটু দিলটারে নরম করে কথাগুলি বুঝো। শুধু এতটুকু মেসেজ দেওয়ার জন্য উলামায়ে কেরাম দিক দিগন্তে, দেশ থেকে দেশান্তরে, নদী নয় বন্দর নয়, দিন নয় রাত নয়, উলামায়ে কেরাম ছুটে বেড়ায় শুধু এতটুকু কথা তোমার দিলে বোঝানোর জন্য। তোমার মতো যুবক, যেই যুবকের কলিজায় আল্লাহর ভয়, ওই যুবকের খাতিরে আল্লাহ জমিন টিকায় রাখছে। একটু নিজেরে বুঝাও, একটু নিজেরে চিনো, কার জন্য পাগল, কার মুশনে দাড়ি রাখো, কার মুশনে চুল কাটো, একটু নিজেরে চিনো। তুমি তো ওই যুবক যার কারণে
আল্লাহ জমিন টিকায় রাখছে, গজব থেকে জমিন বাঁচায় রাখছে। যদি তোমার মাথায় টুপি আসে, নবীর সুন্নত দাঁড়িয়ে আসে, মসজিদে পাওয়া যায়, আলেম উলামার প্রতি শ্রদ্ধা পাওয়া যায়, বাপ মার প্রতি সেবা পাওয়া যায়, তুমি তো ওই যুবক, যেই যুবক এত দামি, এত দামি, আল্লাহর কাছে এত দামি যুবক, যৌবনে আল্লাহর অলি হয়। আল্লাহর অলি হওয়ার বয়স হলো যৌবনকাল। ওই যুবকের কোলে যায় যে আল্লাহর ভয় ঢুকলো। কত যুবক আমাদেরকে হাত মুসাফা করে কান্দে, যুবক কান্দে আর কয় হুজুর তাকায় দেখছি আমার বন্ধু কবরে চলে গেছে, বাম দিকে তাকায় দেখছি আমার খেলার সাথীও কবরে চলে গেছে। মনে মনে ভাবতাম নামাজ এক সময় ধরব, হয়তো বয়স হলে পরে মসজিদে যাব, দাঁড়িয়ে রাখবো, কিন্তু হুজুর রাত্রে যখন ঘুমাই তখন দেখি আমার বয়সের বন্ধু কবরে চলে গেছে। এই ঘুম আমার জীবনের শেষ ঘুম হয়ে যাইতে পারে। যদি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম হয়, তাহলে আল্লাহর আদালতে আমাকে বেনামাজি নাফরমান হয়ে উঠতে হবে। বাইরে জাগলেই তো জাগা, না জাগলেই তো মরণ, ঠিক কিনা জোরে বলে? এই তো সেই ঘুম। এজন্য কত যুবক যৌবনে পরিবর্তন হয়ে গেল, কত যুবক ফোন দিয়ে চোখের পানি জড়ায়ও কান্দে। একদিন রাত 2টা বাজে কক্সবাজার থেকে একটা যুবক আমারে ফোন দিয়ে ঘুম ভাঙালো। এত ফোন ঘুম ভাঙলো, একটু বিরক্ত হলাম, তখন মাহফিল শুরু হয় নাই, একটু বিরক্ত হয়েছি। আমি বলছি কে তুমি? কই হুজুর আমি কক্সবাজার থেকে। হুজুর আমি একজন যুবক, হুজুর আমি কলেজে পড়ি, হুজুর আমি আপনারে বিরক্ত করেছি। আমি বললাম এত রাত্রে তুমি কেন কল দিছ, আমার ঘুম কেন ভাঙছ? এই কথা বলতেই যুবকটা হাও মা করে কান্দে আর কই হুজুর মাপ চাই, মাপ চাই, এতক্ষণ পর্যন্ত আপনার বয়ানটা শুনতেছিলাম, হুজুর বয়ানটা শুনে আমি আর পারি নাই আপনারে ফোন না দিয়া, হুজুর আমি আপনার কাছে হাত জোর করে মাপ চাই। এই বলে যুবক আর কথা বলতে পারে না, কথা বলতেই পারলো না, শুধু হাও মাও করে কানলো, হাও মাও করে কানলো আর বলল হুজুর জীবনে বহু গুনাহ করেছি, অন্যায় করেছি, হুজুর এখন এই মুহূর্তে আপনারে শোনায় বলতেছি আমি জীবনের জন্য তওবা করলাম, আর জীবনে গুনাহ করব না। এজন্য বলি আমার ভাই, একটু নিজেরই বুঝাও, একটু বুঝাও, একটু বুঝাও। এই যুবকদের উসিলাই ইসলাম পৃথিবী জুড়ে এইরকম ভাবে সফল হয়েছে। আমার নবী রহমতের নবী যুবকদেরকে ভালোবাসতেন, কারণ নবীজিকে সর্বপ্রথম সাপোর্ট দিয়েছে যুবক। আল্লাহু আকবার। আমার নবী নবুয়তির দাবি নিয়ে যখন এক আল্লাহর দাওয়াত শুরু করলেন, নবীর বিরোধিতা করলো বয়স্করা, আর নবীর পাশে সাপোর্ট দিল যুবকরা। আল্লাহু আকবার জোরে বল। ইসলাম এতদূর পর্যন্ত করায় আসার পিছনে যুবকদের অবদানটাই হলো সবচেয়ে বেশি। আজও যদি মুসলিম যুব সমাজ, আজও যদি মুসলিম যুব সমাজ ইমানি চেতনায় জাগ্রত হয়, আজও যদি যুবকগুলি তার কলিজায় নাপাক প্রেম ভালোবাসাকে দূর কইরা আল্লাহর প্রেম নবীর প্রেম কলিজায় ঢুকায়। ফিলিস্তিনের মানুষ আজকে গাজার মানুষের উপরে যে পরিমাণ জুলুম চলছে, মুসলিম যুব সমাজ যদি আগের সেই যুবক হইয়া যায়, বেঈমানদের সাহস হবে না মুসলমানের গায়ে হাত তোলার। আওয়াজ দিয়া বলো ঠিক কিনা? কোন বেঈমানের সাহস হবে না, সাহস হবে না, সাহস হবে না। যদি যুবক নিজের তৈয়ার করতে পারো, তুমি তো সেই যুবক যে তারেক বিন জিয়াদের উত্তরসূরি, তুমি তো সেই যুবক যে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, ঠিক কিনা জোরে বলো? তুমি তো সেই যুবক যে যুবক মোহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি, তুমি তো সেই যুবক যেই যুবকের রক্তের মধ্যে শাহজালাল মুজরুদি ইয়ামনি রয়েছে, ঠিক কিনা জোরে বলো? চেতনাটা, সেই চেতনা গেল কোথায়? চেতনা ফিরে আনো, চেতনাটা ফিরে আনো। ধোঁকা, ইহুদিরা ধোঁকার জালে তোমাকে আবদ্ধ করে রাখছে, ধোঁকার জালে আবদ্ধ করে রাখছে। ওদের সব জাল ছিন্ন করে বেরিয়ে আসো, মদিনাওয়ালার রং ধরো। ওই রংটারে বেঈমানরা বড় ভয় পায়, মদিনার রং বড় ভয় পায়। এজন্য মদিনার রং থেকে সরাইবার জন্য ওদের যত কৌশল সব মুসলিম দেশে ওরা ছাড়ছে রং বদলাইবার জন্য। আমরা সব ষড়যন্ত্র ছিন্ন করে মদিনাওয়ালার রং ধরব, বেঈমান আজও ভয় পাবে, ঠিক কিনা জোরে বলেন? এই বসো আমার ভাইয়েরা, বন্ধুরা। এজন্য আল্লাহ বলছেন, একদল হলো বৃদ্ধ মানুষ যারা কষ্ট হইলেও সেজদা দেয়, আর একদল হলো যুবক, যে যুবক